আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড ২০২৪ সালে আসা কম্প্লিটিং সেন্টেন্সটাকে সলভ করার চেষ্টা করব এবং আমি এই ভিডিওতে তোমাদের এই বিষয়টাকে এমনভাবে সলভ করে দেবো যাতে তোমরা আগামী কম্প্লিটিং সেন্টেন্সগুলোকে সহজে সলভ করতে পারো। দেয়ারফর আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই, আর বেশি বকবক না করাটাই ভালো। 1971 ইজ দ্য ইয়ার ওয়েন। এখানে ওয়েন রয়েছে, ওয়েন মানে হচ্ছে যখন, মাঝখানে বসলে যখন, আর প্রথমে থাকলে তখন অথবা কখন। ওকে, সো প্রথম দিকে আমাদের কোশ্চেনটাকে একটু খেয়াল রাখি। 1971 সাল দেওয়া রয়েছে। 1971 সাল কি এখনের সাল, বর্তমানের কথা বলছে না অতীতের কথা বলছে? অবশ্যই অতীতের কথা বলছে। যখন অতীতের কথা বলা হবে তখন অবশ্যই কোশ্চেনে অ্যান্সার করার সময় আমাদেরকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে 1971 সালে আমরা কি পেয়েছিলাম? আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। তাই গেট না লিখে আমরা লিখলাম কি গট। উই গট আওয়ার ফ্রিডম লিখতে পারি, সহজ সেন্টেন্স, অথবা ইন্ডিপেন্ডেন্সও লিখতে পারি। ওকে, তারপরে অথবা বলতে পারি উই, আমরা হয়েছিলাম কি স্বাধীন হয়েছিলাম। উই বিকেম ইনডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন হয়েছিলাম। সেকেন্ড সেন্টেন্সটা দেখি, যে এখানে বলা হয়েছে বাংলাদেশ গেইন হার ফ্রিডম আফটার। এখানে আফটার রয়েছে। আফটারের পরে আমরা জানি টেন্সগত একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর যদি আমরা টেন্স না করে একটা ফ্রেজ ইউজ করি, মানে স্বাভাবিকভাবে কিছু শব্দ সমষ্টি, সেক্ষেত্রে হচ্ছে আমরা বসাতে পারি যে কি, আমরা তাহলে আগে অর্থ বুঝতে হবে। বাংলাদেশ গেইন হার ফ্রিডম, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল কিসের পরে? আফটার এ কি 9 মান্থের একটা যুদ্ধ হয়েছিল, তো 9 মান্থ, 9 মান্থ কি লং, লং একটা স্ট্রাগল হয়েছিল, তাই না? যুদ্ধ হয়েছিল। এটার পরে আমরা এটা পেয়েছি। অথবা বলতে পারি আমাদের যে ফ্রিডম ফাইটার্স তাদেরকে জীবন দিয়েছিল, তাহলে আফটার আওয়ার ফ্রিডম ফাইটার্স হ্যাড ফট ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য যখন ওরা যুদ্ধ করেছিল, তারপরেই হচ্ছে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। এখন দুটো সেন্টেন্সই কারেক্ট, তোমরা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো, শুধুমাত্র তোমাদের যেটা বোঝা ভালো হচ্ছে সেটা। তবে পাস্ট পারফেক্ট টেন্সটাকে বোঝা খুবই জরুরি, এটা না বুঝতে পারলে কিন্তু একটু প্রবলেম রয়েছে, কারণ আমাদের রাইট ফর্ম ভার্বে কিন্তু এই আফটার এবং বিফোরের ব্যবহার প্রচুর পরিমাণে আসে। ওকে, সো নেক্সট কোশ্চেন চলে যায়। আওয়ার ব্রেভ সন্স, আমাদের সাহসী পুত্ররা অথবা ছেলেরা অথবা সন্তানেরা স্যাক্রিফাইস দ্য লাইফ, তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল। এই যে স্যাক্রিফাইস পাস্টে রয়েছে, দ্য লাইফ সো দ্যাট, যাতে, সো দ্যাটের পরে ক্যান অথবা কুড ব্যবহার করতে হয়। যদি প্রেজেন্টে হয় তাহলে হচ্ছে ক্যান ব্যবহার করতে হয়, আর ফার্স্টে হলে কুড ব্যবহার করতে হয়। যেহেতু স্যাক্রিফাইস পাস্ট রয়েছে তো আমাদেরকে কুড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে একটা রুলস, জাস্ট মাথায় রাখতে হবে। এটা তোমাদের ইন্টারমিডিয়েটও কাজে লাগবে। আর ব্রেভ সন স্যাক্রিফাইস দেয়ার লাইফস, আমাদের ব্রেভ সনরা তাদের লাইফ স্যাক্রিফাইস কেন করেছিল? যাতে হচ্ছে আমরা স্বাধীনতা পেতে পারি। উই কুড কেন বসিয়েছি আমরা কিন্তু জানি। সো দ্যাট এবারে সাবজেক্ট নিয়েছি উই, কারণ আমরা স্বাধীনতা পেয়েছি। উই কুড গেট আওয়ার ফ্রিডম, তাই না? যাতে আমরা হচ্ছে আমাদের স্বাধীনতা পেতে পারি। খুব সহজ সেন্টেন্স, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে অনেক কঠিন। বাট এই যে কোশ্চেনগুলো, এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে এবং ভালো করে মুখস্থ করতে হবে এবং ভালো করে বুঝে পড়তে হবে। যদি শুধু মুখস্থ করো তো কোনোদিনও মাথায় রাখতে পারবে না। উই শুড পে ডিউ ট্রিবিউট টু দোজ, আমাদের কি করা উচিত? তাদেরকে সম্মান দেওয়া উচিত যারা হচ্ছে তাদের জীবন দিয়ে দিয়েছিল, তাই না? হু হু এই যে, এখন এই যে হু হচ্ছে, হুর অ্যান্টিসিডেন্টটাকে খুঁজতে হবে। অ্যান্টিসিডেন্ট ব্যাপারটা তোমরা বুঝো কিনা জানি না, যদি বুঝতে পারো ব্যাপারটা অনেক ভালো। মানে হু, হুইচ, হোয়াট অথবা দ্যাটের আগে যে নাউনটা বা প্রোনাউনটা থাকে সেটাকে আসলে অ্যান্টিসিডেন্ট বলা হয়ে থাকে। এটার উপর ডিপেন্ড করে পরের ভার্ব বসাতে হয়। সো উই শুড পে ডিউ ট্রিবিউট, আমাদেরকে অনেক সম্মান প্রদান করতে হবে। টু দোজ হিরোজ, সেই সন্তানদেরকে, সেই সাহসী লোকদেরকে যারা তাদের জীবন দিয়ে দিয়েছিল, তাই না? হু স্যাক্রিফাইসড দেয়ার, মূল্যবান ইংলিশ কি? ভ্যালুয়েবল লাইফস, তাই না? ভ্যালুয়েবল লাইফস। ঠিক আছে, এটাকে লিভস উচ্চারণ করবে না, কারণ এটা জীবনের প্লুরাল ফর্ম, এই জন্য এটাকে লাইভস উচ্চারণ হবে। যদি এটা বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। যেমন ওয়াইফের প্লুরাল হচ্ছে কি? ওয়াইভস, তাই না? তারপর হচ্ছে সেলফ, সেলফের প্লুরাল হচ্ছে সেলফস, আমরা সবাই কিন্তু জানি এটা, তাই না? যেখানে এফ রয়েছে সেখানে আমাদের কিন্তু এই যে ভি ব্যবহার করা হয়েছে, একটু খেয়াল করো। এই যে যেখানে এফটা রয়েছে ঠিক সেই জায়গাটা আমাদেরকে ভি ব্যবহার করে তারপরে প্লুরাল করা হয়েছে। ঠিক সেলফের ক্ষেত্রে ঠিক সেম কাজটা হয়েছে। তো এরকম করে যখন এই যে লাইফ মানে জীবন, জীবনগুলো ইংলিশ হচ্ছে লাইফস, এটাকে লিভস উচ্চারণ করা যাবে না, কারণ এই লিভ বাস করা থেকে আসে না, এটা লাইফ থেকে এসেছে। তাই এটা মানে জীবনগুলো বোঝায়। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, আমাদের এই সেন্টেন্সটা কি কমপ্লিট হয়েছে? আচ্ছা, হয়েছে। সো আমাদের নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্সটা রয়েছে কি? আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, যদি আমরা একসাথে কাজ না করি, টুগেদার, একসাথে যদি আমরা কাজ না করি অথবা সম্মিলিতভাবে কাজ না করি, তাহলে আমাদের কি হবে? আমরা অনেক পিছিয়ে পড়বো, তাই না? তাহলে উই উইল
ল্যাগ বিহাইন্ড মানে পিছনে পড়ে থাকা, অথবা বলতে পারি আমরা একটা উন্নত জাতি হতে পারবো না। উই উইল নট বি এবল টু আ ডেভেলপড নেশন। দুটোই রাইট। কথা হচ্ছে তুমি কোনটা ইউজ করবে এটা ডিপেন্ড করবে তোমার উপরে। কারণ আসলে ব্যাপার হচ্ছে সবাই একরকমভাবে কাজ করতে পারবে না। তবে অ্যাডভান্স সেন্টেন্স ইউজ করা শেখা দরকার। বিকজ ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং যাই বলো না কেন, ইংলিশের স্পিকিং এবং রাইটিং হচ্ছে কি। এই দুটো জিনিস যদি তুমি পারো, তুমি সব পারো। আর যদি তুমি না পারো, তাহলে তুমি আসলে কিছুই পারো না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও till last. And if you have any queries, then you can ask me any questions in the comment box, because comment box is only for you. And Dhaka Board 2024 completing sentence is end here.